বন্ধুরা, আজ আমি শীতের দারুণ একটি খাবার নিয়ে চলে এসেছি। তো এটা দেখতেই পাচ্ছ, পালং শাক। দেখো, টাটকা টাটকা পালং শাক, বুঝেছো তো? দেখো এদিকে, যাই হোক, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। তো দেখো, আমার সব পালং শাক দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, হলুদটাও দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ বুঝে লবণ হলুদটা দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। দেখো, আগে থেকে চিড়ে রেখেছিলাম। এবার এটা মিক্সড করে একটু এটাকে হতে দেব। তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে সোমবারের জন্য যেটা ডাল পালং শাকটা সোমবার দেবো, সেটার জন্য এদিকে রেডি করে নেব। দেখো, সবার প্রথম আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব, আর একটু তেল দেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটার মধ্যে আমি কালো জিরে দেবো। তোমরা যারা কালো জিরে পছন্দ করো না, তারা এমনি জিরেটাও দিতে পারো। আমি কালো জিরেটা পছন্দ করি, তার জন্য আমি কালো জিরেটা এখানে দিয়েছি। আগে থেকে আমি এখানে কুচিয়ে রেখেছিলাম রসুন। দেখো, অল্প করে একটু থেতো করে রেখেছিলাম। এটাকে আমি সুন্দর লাল করে একটু ভেজে নেব। যারা রসুন পছন্দ করো না, তারা নাও দিতে পারো, তারা শুধু পেঁয়াজ দিয়েই করতে পারো। যেহেতু আমি রসুনটা একটু পছন্দ করি, তার জন্য আমি রসুনটা এখানে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। দেখো, রসুনটা একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে আমি একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরাটা তো ভালো, কিন্তু অনেকে আছে পছন্দ করে না কালো জিরাটা। আমি খুব পছন্দ করি, তো তার জন্যই দিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এভাবে পালং শাক রান্না করলে খুবই দারুণ লাগে খেতে। বাট তোমাদের দাদাভাই তো এই পালং শাকটা খেতে খুবই পছন্দ করে এভাবে রান্না করলে। পালং শাক আমরা প্রায় দিনই কেউ ভাজা খায়, চচ্চড়ি করে খায়, ঠিক আছে? তো এভাবেও খেয়ে দেখবে, বাড়িতে ট্রাই করবে, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমার পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। কালারটা দেখে তো বুঝতেই পারছো। তো এটার মধ্যে আমি এবার আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো একটু মটরশুঁটি। আমার সোনা মটরশুঁটিটা পছন্দ করে, তো তার জন্য মটরশুঁটিটা দিয়ে দিলাম। যেহেতু আমার সোনাও খাবে মটরশুঁটিটা, তো আমি কখনো ওর জন্য আলাদা করে আমাকে খাবার বানাতে হয় না। আমাদের নিজেদের জন্য যেটা করে, তবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালারটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে টমেটোটা যে চাইবে না সে নাও দিতে পারো। টমেটোটা আমার ভালো লাগে, তো তার জন্য আমি দিয়েছি টমেটোটা। তোমার টমেটোর বদলে তোমরা এখানে আলু ইউজ করতে পারো। আলুটা আমি অত পছন্দ করি না, তার জন্য আমি আলুটা দিইনি। তো দেখো, আর এদিকে পালং শাকটা বসিয়েছিলাম, সেটাও দেখো এই যে প্রায় হয়েই এসছে, হয়ে গেছে। এবার পালং শাকটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, কালারটা কতটা মিষ্টি কালার এসছে সেটাই শুধু দেখো। তো এখানে আমি না কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, না আমি জিরে পাউডার দিয়েছি, কিছু এখানে লাগে না। সিম্পল রান্না। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুবই টেস্টি লাগবে। শীত আসলে তো আমি এই খাবারটা বানাবোই, প্রায় দিনই হয়ে থাকে। যেহেতু আমার সোনার শাকটা খুব পছন্দ করে, তার জন্য শাকটা আমাকে তো দেখো, রান্নাটা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হবে। নামিয়ে সার্ভ করে নিলেই হয়ে যায় ডাল পালং শাকের
টেস্টি খাবার। ওকে, চলো তাহলে নামিয়ে সার্ভ করছি, দেখতে থাকো তোমরা। তো দেখো রান্নাটা আমার রেডি, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো এটা রুটিতেও কেউ খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো। চলো তাহলে এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই বলবে না। ওকে, চলো বাই, টাটা।